السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت النار امرأة في هرة حبستها لا هي أطعمتها ولا هي أرسلتها تأكل من خشاش الأرض وفي رواية حتى ماتت هزلا متفق عليه. আজকে আমরা বিগত সফাগুলো নেই উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ যে হাদিসটি আমরা পাঠ করেছি সেই হাদিসের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ভাইদেরকে স্মরণ করিয়াছি এটি হচ্ছে এমন একটি বই যেখানে বেশ কিছু হাদিস একত্রকরণ করা হয়েছে, যে হাদিসগুলোতে ঈমানের গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে, যে আলোচনাগুলোর ব্যাখ্যা জানা বোঝা এটি আমাদের অতীব প্রয়োজন। কেননা অনেক হাদিস আমরা সহজে বুঝে নিতে পারব এবং এমনও হাদিস রয়েছে যে হাদিসটি বোঝাও গুরুত্বপূর্ণ, কেননা ঈমানের দিক বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো সিফাত নিয়ে কথা হয়েছে, কখনো ঈমানের অন্যান্য যে দিকগুলি রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে। সরাসরি অর্থ পড়ে আমাদের বোঝাটিও অনেক সময় কঠিন। আসুন আজকে যে হাদিসে আমরা পড়েছি সে হাদিসের আমরা ব্যাখ্যামূলক আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আমাদের কথা হবে সেটি হচ্ছে আল্লাহর যে সৃষ্টিজীব রয়েছে তাদের প্রতি অন্যায় আচরণ না করা। যত সৃষ্টিজীব রয়েছে, পশু পাখি রয়েছে, এ মর্মে আমরা হাদিস পড়েছি যে একজন নারী, একজন মহিলা মানুষ, তিনি একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন। তাকে ছেড়েও দেননি, খেতেও দেননি এবং তাকে ছেড়েও দেননি যে সে হয়তোবা নিজে তার খাদ্যের ব্যবস্থা করবে। পক্ষান্তরে না খেয়ে বিড়ালটি মারা যায়, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নারীকে তিনি জাহান্নামে দেন। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। এটি হচ্ছে মূল হাদিস। হাদিসটি যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার মাঝে যেহেতু আমরা যে বুক থেকে পড়ছি সেটি হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। এখানে ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে আমরা যে কাজগুলি করি, আমলগুলি করি, এই আমলের মাঝে গুরুত্বপূর্ণ ঈমানের যে রুকন রয়েছে, ভুল বললাম, ইবাদতের যে রুকন রয়েছে, আমলের যে রুকন রয়েছে, গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সে দিকগুলি থাকা আবশ্যক। এই হাদিসে এই দিকগুলি বেশ কিছু উল্লেখ হয়েছে। কেননা আমরা যে ইবাদতগুলি করি, ওলামাগণ উল্লেখ করেছেন যে ইবাদতের রোকন বা আসল হলো তিনটি। এক তো আল্লাহর ভালোবাসাতে হবে, দ্বিতীয়ত আল্লাহর ভয়ে হবে, তৃতীয়ত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হবে। প্রতিটি আমলের ক্ষেত্রে আপনি নামাজ পড়েন, এই নামাজে অবশ্যই আল্লাহর ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভালোবাসার জন্য আপনি নামাজ পড়েন, এবং এখানে ভয়ও থাকতে হবে। ভয় কি? এটি আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যদি আমি অমান্য করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দেবেন, আযাব দেবেন, জাহান্নামে দেবেন। তাহলে এই ভয় আমার মাঝে কাজ করবে। একইভাবে আমার আশা আকাঙ্ক্ষা হবে আল্লাহর যদি আদেশ আমি ফলো করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অন্যায় আচরণ করতে, জুলুম করতে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, অন্যায় করা, জুলুম করা এটি আমার উপর আমি হারাম ঘোষণা করেছি, আল্লাহ তাআলা বলছেন। অতএব ফালা তাযালামু, তোমরাও কিন্তু একে অপরের প্রতি অন্যায় আচরণ করো না, জুলুম করো না। আর এই জুলুম একই
পশুর প্রতি হতে পারে, পাখির প্রতি হতে পারে, কীট পতঙ্গের প্রতি হতে পারে। জুলুম করা এটি অন্যায়। এ নারী যেহেতু অন্যায় লিপ্ত হয়ে আছে, এখানে আল্লাহর ভয়ও করা উচিত ছিল। একটি পশুকে, বিড়াল আল্লাহর সৃষ্টি, হয় তাকে তার মতো করে ছেড়ে দেবে, আর যদি বেঁধে রাখে তাহলে তাকে খাদ্য দেবে। কেননা এই হাদিস থেকে আরো আমরা স্পষ্ট হতে পেরেছি, আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন যে হাবাসাতহা, তিনি সেটিকে বেঁধে রেখেছেন, বন্দী করে রেখেছেন। লা হিয়া আতআমাতহা, না সে খাদ্য দিয়েছে। যদি বেঁধে রেখে তাহলে খাদ্য দেয়, তাহলে সে তার জন্য বৈধ। এই জন্য যত পশু পাখি অথবা জীব জন্তু যদি আমরা লালন পালন করি, সেগুলোকে যদি আমরা বেঁধে রাখি, বের হতে না দেই, তাহলে দায়িত্ব হলো তাকে খাদ্য এবং পানীয় দেওয়া, তার প্রয়োজনটুকু মেটানো, তাহলে সেটি বৈধ, তাহলে সেটাই বৈধ। আল্লাহ নেই বলেছেন না সে খাদ্য দিয়েছে নাকি তাকে ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দিত তাহলে তার মতো করে সে খাদ্যের ব্যবস্থা করে নিত। সে খাদ্যও দেয়নি আর সে ছেড়েও দেয়নি। অতএব এখানে তাহলে উচিত ছিল যে অন্যায় আচরণ না করা। যেহেতু অন্যায় আচরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতে অসন্তুষ্ট হয়েছেন। অসন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নষ্ট করেছেন এবং তাকে জাহান্নামে দিয়েছেন। কেননা কেউ যদি কাবায়েরে লিপ্ত হয়, বড় অন্যায়ে লিপ্ত হয়, তাহলে এর ফলে তার আমল অনেক সময় ধ্বংস হতে পারে। কেননা একটি আমল, সে শুধু একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এবং কষ্টে সে মারা গেছে, খেতে দেয়নি। আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে একটি কাজ সে করেছে, অন্যায় লিপ্ত হয়েছে, এর ফলে কি তাহলে সে জাহান্নামী হয়ে গেল? তার আমলগুলি, যে আমলগুলি ছিল, সে আমল কি তার জান্নাতে নিয়ে যাওয়ার মতো এ ধরনের আমল ছিল না? অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা শেষ অংশে এই বিষয়টি ইনশাআল্লাহ আলোচনা করব। যেহেতু আমরা উল্লেখ করেছি যে এটি একটি যেহেতু কাজ, এই কাজটি আল্লাহর ভয়ে, আপনার ভয়ও থাকতে হবে, আশাকেও থাকতে হবে। আপনি যে কাজটি করেছেন এটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ, অন্যায় আচরণ করা, জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদ, পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি তুমি সদয় হয়, অনুগ্রহ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আকাশে রয়েছেন তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তোমাদেরকে অনুগ্রহ করবেন। তোমরা পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো। আর এই অনুগ্রহ করা আল্লাহর প্রতি, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আল্লাহর ভয়ভীতি থাকা, আশা আকাঙ্ক্ষা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয় তার মাঝে ছিল না। আল্লাহকে সে ভয় করেনি, যদিও তার ভালো কাজ রয়েছে। এখান থেকে ইমাম, একজন প্রখ্যাত ইমামের কথা রয়েছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, লি আল্লাহ ইয়াত্তাকিলা আহাদ ওয়ালা ইয়াইআসা আহাদ। এখানে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, যেহেতু আমরা হাদিসে স্পষ্ট হতে পেরেছি যে বিড়ালকে সে বন্দি রেখে না খেয়ে, না তাকে খাদ্য এবং পানীয় না দিয়ে তাকে মেরে ফেলেছে। এখানে হতে পারে যে ব্যক্তি কখনো তার আমলের দিক দেখে অন্য কিছুকে ভ্রুক্ষেপ না করা, যে আমার আমল তো অনেক রয়েছে, আমলের উপর যেন কেউ নির্ভরশীল না হয়, যে আমি তো অনেক অনেক ভালো কাজ করেছি, একটি যদি অন্যায় করি তার সমস্যা কোথায়, এমন কেউ যেন মনে না করে, এমন কেউ যেন না ভাবে যে আমার তো আমল অনেক রয়েছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবকিছু ঠিক আছে, এত কিছু করি, এই আমলে তো আমি জান্নাত পেয়ে যাব। আমি একটি অন্যায় করেছি, একটি বিড়ালকে শুধু বেঁধে রেখেছি, বেঁধে রেখে যদি তাকে মেরে ফেলি তাহলে সমস্যা কোথায়? আমার তো অনেক আমল রয়েছে। কেউ যেন আমলের উপর, ইমাম জুহরি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, কেউ যেন আমলের উপর নির্ভরশীল না হয়ে যায়। এবং এরও পূর্বে আরেকটি আমরা হাদিস পড়েছি, গত পর্বে আমাদের হাদিস আলোচনা হয়েছিল, যেখানে আমরা জেনেছিলাম যে একজন নারী, স্মরণ আছে হয়তোবা, ইন্নামরাআতান বাগিয়ান রাআত কালবান ফি ইয়াউমিন হার। আল্লাহ নিয়ে বলেছেন যে একজন ব্যভিচারিণী নারী, জেনাকারিণী নারী একটি কুকুরকে দেখতে পায়, যে কূপের পাশে খুব তৃষ্ণার তাড়নায় ঘোরাঘুরি করছিল।
তার কষ্টটি অনুভব হলো, সে কষ্টটি ফিল করলো এবং আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করলো এবং নিজে কষ্ট করে তাকে পানি পান করালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে একটি আমরা হাদিস পেয়েছি যে একজন ব্যভিচারিণী নারী, অন্যায়কারিণী নারী একটি ভালো কাজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন এবং তাকে জান্নাত দিলেন। এবং বিড়ালকে মেরে ফেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম দিলেন। এখানে ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তাহলে মানুষের এই দুটি দিক তার লক্ষ্য রাখা উচিত। প্রথম দিক হল তার আমলের উপর নির্ভরশীল না হওয়া। সে যেন তার আমলের উপর নির্ভরশীল না হয়ে যায় যে আমি তো অনেক আমল করেছি, এই আমল দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত কিনে নেব, এমনটি যেন না ভাবে। দু চারটি যদি ভুল করি সমস্যাটা কোথায়, এমনটি যেন না করে। কারণ প্রতিটি হলো কাজ, আর প্রতিটির বিনিময় আল্লাহ তাআলা দেবেন। আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ তাআলা অনুগ্রহ করে, আমলের বিনিময়ে অনুগ্রহ করে তিনি জান্নাত দেবেন, যেমনটি গত পর্বে আমাদের আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা হাদিসটিও পড়ব। আর দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন ওয়ালা ইয়াইআসা আহাদ, কেউ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। অনেক অন্যায় করেছে, ব্যভিচারিণী নারী, সে অন্যায় পথে রয়েছে, সে যেন নিরাশ না হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে ক্ষমা করবেন, আমি এত অন্যায় করেছি। বরং তিনি আল্লাহর দিকে ফিরে গেছেন, আল্লাহর কথা তিনি স্মরণ করেছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নিয়ে বলেছেন, যে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নিয়ে বলেছেন সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়া আবশিরু, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাহু লা ইউদখিলাল জান্নাহ আহাদুন জান্নাতা আহাদান আমালুহু, আল্লাহ নিয়ে বলেছেন যে তার আমল তাকে কখনো জান্নাতে প্রবেশ করাতে পারে না। আল্লাহ নিয়ে কি বলেছেন? তার আমল তাকে কখনো জান্নাতে প্রবেশ করাতে পারে না। তার আমল যতই হোক না কেন তার আমলই তাকে জান্নাত দেবে, এমনটি হতে পারে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিতে পারে না? আপনি তো অনেক আমল করেন, রাত জেগে পা ফেটে যায়, পা ফুলে যায়, দিনে সিয়াম সাধনা করেন, আল্লাহর নৈকট্য লাভ করেন, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, এমনকি আমিও, আমার আমলের মাধ্যমে আমি জান্নাত চলে যাব এমনটি হবে না। ইল্লা আইয়াগাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দিয়ে আমাকে তিনি ঢেকে নেবেন, আল্লাহ তিনি অনুগ্রহ করবেন, এই অনুগ্রহের মাধ্যমে আমি জান্নাত লাভ করব। এখানে তাহলে যে বিষয়টি আমরা আজকের হাদিসের সাথে বুঝতে পেরেছি সেটি হলো এই, যে কেউ যেন এমনটি কখনো না ভাবে যে আমার আমলের দিয়ে একটা ছোট আমল যদি একটি অন্যায় করি তাহলে এই অন্যায় তো করতেই পারি। বরং একটি অন্যায় করতে যে সে এই কথা চিন্তা করবে, তার চিন্তা করা উচিত যে আমি কার অবাধ্য হচ্ছি, কার অবাধ্যতা করছি, কার আদেশের অবাধ্য হচ্ছি। আদেশটি যতই ছোট হোক না কেন, আপনার দৃষ্টিতে ছোট আপনি মনে করেছেন, কিন্তু এটি আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে একটি আমলের ফলে, আমলটি যদি কবিরা হয়, বড় অন্যায় হয়, তাহলে এর ফলে আনুষঙ্গিক আরো যে অন্যায়গুলি রয়েছে না, আরো যে নেক কাজগুলি রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলো কখনো ধ্বংস হতে পারে এবং এর ফলে জাহান্নামে যেতে হতে পারে। আমরা এই কথা বলিনি যে কেউ যদি একটি বিড়ালকে মেরে ফেলে তাহলে সে অনন্তকালের জন্য জাহান্নামী হবে, এই কথা কিন্তু বলছি না, আমরা ভুল বুঝবো না। এটি জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়েছে। কতদিন থাকবে না থাকবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। তবে অনন্তকালের যে বিষয়টি এটি বলা যাবে না, কেননা অনন্তকাল যারা জাহান্নামে জ্বলবে তারা হলো যারা দিন পরিত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, অথবা মুশরিক, অথবা কাফের,
তারাও অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে। তবে কাবায়ের করার মাধ্যমে, বড় অন্যায় লিপ্ত হওয়ার মাধ্যমে কখনো জাহান্নামে যেতে হতে পারে, তার ইমানের ভিত্তিতে আবারও সে ফিরে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে সুযোগ দেবেন। এই জন্য এটি বড় ধরনের কাবায়ের, এটি বড় গুনাহ। এটি আমাদেরকে জানতে হবে যে কোনো পশুকে খাদ্য এবং পানীয় থেকে বঞ্চিত করে তাকে হত্যা করা, এটি মিনাল কাবায়ের, কবিরা গুনাহ। এ ধরনের কখনো মশা মাছির ক্ষেত্রে হতে পারে, একটি মাছিকে বন্দী রেখেছে, কষ্ট দিয়ে যে মারবে, যদি উদ্দেশ্য তার এই হয়, তাহলে এটিও বড় ধরনের ক্ষতি, বড় ধরনের অন্যায়। কেন জীবকে কষ্ট দিয়ে মারা, এটি শরীয়ত বিরোধী। হ্যাঁ, যদি ক্ষতিকারক এ ধরনের জন্তু হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে মেরে ফেলা। কেননা জীবের প্রতি অনুগ্রহ করতে বলা হয়েছে, যেমনটি আমরা ইতিপূর্বে হাদিস পড়েছি। আর এখানে যেহেতু অন্যায়টি তার অন্যায় বড় যদি হয়, তাহলে যে পরিমাপ অন্যায় করবে তার সমপরিমাপ সে আল্লাহর কাছে সাজাও ভোগ করবে। কেননা ভালো যদি হয়, ভালোর প্রতি তার ভালো ছাড়ার কিছু নয়, আর অন্যায়ের প্রতি তার অন্যায় ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি। তথা কেউ যদি ভালো কাজ করে তাহলে ভালোর প্রতিদান সে ভালোই পাবে, আর কেউ যদি অন্যায় লিপ্ত হয়, উল্টো দিকে আবার উল্টো, অন্যায়ের প্রতিদান অন্যায় ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে আমরা স্পষ্ট হয়েছে। গত ক্লাসে আমরা অনেকগুলো হাদিস পড়েছিলাম যে আল্লাহর সৃষ্টির প্রতি, বিশেষ করে তার মাখলুকাতের প্রতি সদয় আচরণ করা, অনুগ্রহ অনুকম্পা করা, এটি কোরআন সুন্নাহর আমরা একটু নির্যাস হিসেবে যেটি পেয়েছি সেটি হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি অনুগ্রহ করতে বলেছেন। এজন্য তাদের প্রতি অন্যায় আচরণ না করা। আমরা শেষ দিকে আলোচনা করব যেটি গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি যে একজন নারী একটি বিড়ালকে হত্যা করার জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে। তাহলে আমরা বলবো যে অন্যায়ের মাধ্যমে বা বড় কাবিরা গুনার মাধ্যমে কি তাহলে আমাদের আমলগুলিও ধ্বংস হয়ে যায়? আমরা তো এটি স্পষ্ট জানি যে শিরকের মাধ্যমে আমল ধ্বংস হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পর্যন্ত তিনি বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলোকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ধ্বংস করে দেন শিরকের মাধ্যমে, এবং তার জন্য সাথে সাথে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যক হয়ে যায়, আমরা শিরক সম্পর্কে স্পষ্ট হতে পেরেছি। বাকি থাকলো অন্যান্য কাবিরা গুনাহ। এই গুনাহগুলি করলেও কি আমল ধ্বংস হয়? যদি আমল ধ্বংস হয় তাহলে কোন কোন আমল করলে অন্যান্য আমল ধ্বংস হয়, এই বিষয়টি আজকে আমরা ছোট্ট করে জেনে নেব। এই মর্মে আমরা বলবো যে আমলগুলির মাধ্যমে আমাদের আমল ধ্বংস হয় তার মাঝে একটি হলো রিয়া, মানুষ দেখানো কাজ করা। মানুষের জন্য যদি কাজ করা হয় তাহলে এর ফলে আমল নষ্ট হয়। তবে আমরা যেহেতু উল্লেখ করেছি যে রিয়া এটি কবিরা গুনাহ, এর ফলে মানুষ অনন্তকাল জাহান্নামে জ্বলবে না। রিয়ার মাধ্যমে তার আমল নষ্ট হয়। যে আমলটি সে করছিল মানুষকে দেখানোর জন্য যদি হয়, মানুষকে শোনানোর জন্য যদি হয়, তাহলে ওই আমলটি ধ্বংস হয়ে যায়। তাহলে আপনি আমল করলেন একটি, কিন্তু ধ্বংস হয়ে গেছে। কেননা এখানে আপনার যেহেতু আল্লাহর জন্য কাজটি হয়নি, নিষ্ঠার সাথে হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তার যদি এমনই কাজ থাকতে থাকে, তাহলে এর ফলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং তাকে জাহান্নামে যেতে হতে পারে তার আমল ধ্বংস হওয়ার ফলে। যখন তার আমল ধ্বংস হয়ে যাবে, এ ধরনের আমল হতে পারে সে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, বড় আলেম, সে আলোচনা করেছে, খতিব খুতবা দিয়েছেন, অথবা শিক্ষকতা করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তিনি সুন্দর করে বলেছেন
যারা দুনিয়ার জন্য কিছু করে, দুনিয়াতে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শোভার জন্য কিছু করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দেন, ক্ষতি করেন না, দুনিয়াতে সে পেয়ে যায়। পক্ষান্তরে পরকালে তারা যা করেছিল সেগুলোকে ধ্বংস করে দেন, যেহেতু উদ্দেশ্য ছিল তার দুনিয়া, এবং তারা জাহান্নামী হয়। তাহলে এখানে লক্ষ্য উদ্দেশ্য হলো যে তার আমল ধ্বংস হয়ে যায় রিয়ার ফলে, লোক দেখানোর ফলে। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, কেউ যদি আল্লাহর উপর শপথ করে, এ মর্মে আমাদের একটি পর্বে আলোচনা হয়েছে, আল্লাহর উপর শপথ করে সে যদি বলে, আল্লাহ নবী এই মর্মে দিক নির্দেশনা দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাজুলুন ওয়াল্লাহ, একজন ব্যক্তি বলেন যে আল্লাহর শপথ দিয়ে আমি বলছি, লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। নির্দিষ্ট করে বলছেন যে আমি আল্লাহর শপথ দিয়ে বলছি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনাকে ক্ষমা করবেন না, আর কথা বলছি শপথ দিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের আল্লাহর উপর শপথ ব্যবহার করা এটি বড় ধরনের অন্যায়, বড় ধরনের অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার পরিপ্রেক্ষিতে তিনি বলবেন, ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বাল, তার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, আমার উপর কে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে শপথ ব্যবহার করতে পারে, আল্লাহ আগফিরু লিফুলান, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব না। সে কে? তাকে বলার অধিকার কে দিয়েছে যে আমি তাকে ক্ষমা করব না, এটা আমার একান্ত বিষয়। এই কথা বলার জন্য ফাইন্নী কদ গফারতু লিফুলানিন, যার জন্য সে শপথ করেছে আমি তাকে ক্ষমা করে দিলাম, ওয়া আহবাদতু আমালুকা, আমি তোমার আমলকে ধ্বংস করে দিলাম। তাহলে কেউ যদি আল্লাহর উপর শপথ করে বলে যে আল্লাহ অমুকে ক্ষমা করবেন না, এই একটি আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার আমলকে ধ্বংস করতে পারে। এটি একটি ধ্বংসযোগ্য একটি আমল, যে তার এই কাজের ফলে তার অন্য ভালো আমল ধ্বংস হতে পারে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার স্বরের উপরে স্বর করে কথা বলা, এটিও একটি আমল ধ্বংসের একটি কারণ। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন, তার স্বরের উপরে উঁচু স্বরে কথা বলা এটি হারাম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং তিনি বলেছেন, কেউ যদি স্বাভাবিকভাবে একে অপরের সাথে যেভাবে কথা বলে সেভাবে স্বর উঁচু করে কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরের উপরে, তাহলে তার আমল ধ্বংস হবে, সে নিজে বুঝবেও না। আল্লাহ তাআলা ঈমান সূরা হুজরাতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে করো না। এরপর তিনি বলেছেন, তোমরা যেভাবে করো সেভাবে। শেষ অংশে তিনি বলেছেন, আন তাহবাতা আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি করো তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। তাহলে এখানে এটি বড় এটি তাহলে কারণ। এছাড়াও কেউ যদি আসর নামাজকে নষ্ট করে তাহলে তার আমল ধ্বংস হয়, এই মর্মে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে আসর নামাজ সে তরক করলো, ছেড়ে দিল, তার আমল ধ্বংস হয়ে গেল। এছাড়াও আমরা পঞ্চম পয়েন্টে বলতে পারি, কেউ যদি কাউকে গিফট করে, এরপরে আবারও যদি সে গিফটের কথা স্মরণ করায় এবং কষ্ট দেয়, আমি কি তোমাকে এই জিনিসটি দান করিনি, দান করে খোটা দেওয়া, এটি বড় ধরনের অন্যায়। খোটা দেওয়া বড় ধরনের অন্যায়, এর ফলে তার ওই আমলটি নষ্ট হয়ে যায়। তাহলে আমল নষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে। আমরা যেহেতু এখানে উল্লেখ করেছি, যে হাদিসগুলো আমরা এখানে বর্ণনা করেছি অথবা আয়াত বর্ণনা করেছি, এর লক্ষ্য উদ্দেশ্য হলো যে কেউ যদি কাবায়েরে লিপ্ত হয়, বড় অন্যায়ে লিপ্ত হয়, তাহলে বড় অন্যায়ে লিপ্ত হওয়ার ফলে তার আমল ধ্বংস হতে পারে। তার মাঝে যে হাদিসটি আমরা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাতিন নারা ইমরাআতুন ফি হিররাতিন হাবাসাতহা, যে কোন নারী একটি বিড়ালকে শুধু বন্দী রেখেছিল, লা হিয়া আতআমাতহা, না সে খাদ্য দিয়েছিল, ওয়ালা হিয়া আরসালাতহা, না সে তাকে ছেড়ে দিয়েছিল যে সে ঘাস অথবা তার খাদ্য গ্রহণ করবে। পক্ষান্তরে সে না খেয়ে মারা গিয়েছিল, যার ফলে সে জাহান্নামী হয়েছিল। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহর
যত ধরনের অবাধ্যতা রয়েছে, অবাধ্যতা যদি ছোট হয় সেটি অবাধ্যতা, সেখান থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে। এবং এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামেও তিনি দিতে পারেন। তাহলে আমাদের দুইটি হাদিসের যেটি সার অংশ আমরা বলে ফেলেছি, ইমাম যুহরি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, যা কেউ যদি অন্যায় করে, অনেক অন্যায় করে, আল্লাহর প্রতি সে নিরাশ হবে না, আর তার আমলের ফলে তার বেশি আমল রয়েছে বিধায় সে তার নিজেকে নিশ্চিত জান্নাতীয় মনে করবে না, তথা সর্বদাই সে আমল করে যাবে এবং আল্লাহকে ভয় করবে, অন্যায় করতে যে আল্লাহকে ভয় করবে এবং পাপ কাজ করতে যে আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থাতে আল্লাহর আদেশ এবং নিষেধ ফলো করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।